শান্ত এবং স্থির কণ্ঠস্বর, তবে শরীরে কাঁপন ধরিয়ে দেবার মতোই ভয়ানক কথার টোন। শেষ কথাটা বলে চোখে বিশালাকৃতির রোদ চশমা চড়িয়ে সাঁই সাঁই করে নিজের কেটিএম ৩৯০ বাইক নিয়ে পাহাড়ি রাস্তার বাঁকে মুহূর্তেই হারিয়ে গেল জেকে। সবার দৃষ্টি এখনও সেদিকেই স্থির। কর্তৃপক্ষের লোকটা বিরক্ত হল, তবে চটে গেল না। এই ছেলে প্রতি বছর একটানা ঝামেলা পাকাবেই, এটা তার বোধগম্য হয়ে গিয়েছে এতদিনে। হয় কোনো প্রতিদ্বন্দ্বীকে ইচ্ছেমতো পিটাবে, নয়তো রাইডিংয়ের মাঝপথেই বাইক ঘুরিয়ে নিয়ে চলে যাবে, আর না হলে প্রাইজ গিভিংয়ে এসে ঝামেলা পাকাবে। শুধু পপুলারিটির আর অডিয়েন্সের ডিমান্ডেই সারা বছর ঘুরে ঘুরে রাজি করানো হয় তাকে। নয়তো এমন আধপাগল রকচেটা ছেলেকে জীবনেও কম্পিটিশনে আনতেন না তিনি। বাপের বয়সী হোক কিংবা দাদার, কারও কথার ২ পয়সা সম্মান পর্যন্ত দেয় না এই ছেলে। সাচা সাইকোপ্যাথ, বিড়বিড়িয়ে কথাটা বলে থমথমে মুখ নিয়ে নিজ স্থানে ফিরে গেল লোকটা। অ্যাটিটিউড, অ্যাপিয়ারেন্স, গুড লুক, এভরিথিং ইজ সো ম্যানলি। মুগ্ধ নয়নে ফাঁকা রাস্তার দিকে তাকিয়ে কথাটা বলল এক বিদেশিনী। লিসার পাশেই মেয়েটা দাঁড়ানো। ও মেয়েটার মুগ্ধতা দেখে একটু যেচেই জিজ্ঞেস করল, হু ইজ হি? মেয়েটা নেশা লাগানো চোখে বলল, হি ইজ জেকে, দ্য চ্যাম্পিয়ন। লিসা মাছি তাড়ানোর মতো করে বলল, আই নো দ্যাট, বাট। লিসার কথাটা শেষ করতে হল না, তার আগেই বিদেশিনী ভাঙা ভাঙা বাংলায় বলে, ওহ, হি ইজ ওয়াসিফ চন জুংকুক, হি ইজ আ ভেরি গুড রাইডার। বিদেশিনীর আধো আধো বাংলা শুনে লিসা মুচকি হাসে, তারপর পাল্টা প্রশ্ন ছুড়ে বলে, হি লুকস ডিফারেন্ট। বিদেশিনী ভ্রু কুচকায়। লিসা মনে মনে ভাবে, লোকটা দেখতে একেবারেই অন্যরকম। টকেটকে গৌরবর্ণ, শরীরের গঠন, চেহারা সব কিছুতে ব্রিটিশদের ছাপ স্পষ্ট। অথচ গোল ভাসমান কালো মণিযুক্ত চোখ দুটো দেখলে যে কেউ বলবে এশিয়ান কোনো দেশের কোনো এক সম্ভ্রান্ত গোত্রের উত্তরাধিকার সে। অ্যাটলিস্ট অ্যাটিটিউড তো তাই বলে। বিদেশিনী এখনও তার ধূসর চোখে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে লিসা মেকি হেসে বলে, নাথিং নাথিং, আই জাস্ট সে হি ইজ সো হ্যান্ডসাম। ইয়া, লুক লাইক আ হলিউড হিরো। বাই দ্য ওয়ে, হোয়াটস ইউর নেম? বিদেশিনী সম্মোহনী হাসি দিয়ে জানায়, ক্যাথলিন ক্রিস্টিয়ান। ইয়োর? আই এম লিসা মুখার্জি। ও, আর ইউ ফরেনার? ইয়া, আই এম ফ্রম ইন্ডিয়া। তারপর নিজেদের মধ্যে আরও কিছু কুশল বিনিময় হয় ওদের। এক পর্যায়ে লিসা জানতে পারে ক্যাথলিন জেকেকে মোটামুটি পার্সোনালি চেনে, আর জেকে আসলে ব্রিটিশ ফ্রিটিশ কিছু নয়, বরং আমেরিকান সিটিজেনধারী আদ্যপান্ত বাঙালি পুরুষ। তাহলে এই ছেলের চেহারায় এতটা ভিনদেশি ছাপ কেন? প্রশ্নটা থেকেই গেল লিসার কৌতূহলী মনে। সাঁতার চিহ্ন, দেখতে থাকো ম্যাজিক মুনস আর্মি স্পার্টটা অনেক বড় করে দিব। টানা ২ দিন হতে চলল মামিরা বিদায় হয়েছে। তে জানত জিমিন বাড়িতে ফিরলেই ঝামেলা শুরু হবে, আর হয়েছেও সেটাই। মামির গা জ্বালানো পাথা তে চুপচাপ মেনে নিলেও জিমিন খালি মুখে সহ্য করতে পারে না মোটেই। কারণ আর যাই হোক, মাকে হাসপাতালের এক কামরার বেডে শুইয়ে রেখে তার পক্ষে বিয়ের পিঁড়িতে বসা সম্ভব নয়। কাইয়ের মতো পাতি মাস্তানের সাথে তো নয়ই। মামিকে এসব মুখের উপর বলে দেওয়া মানে ভয়াবহ ঝড়ের পূর্বাভাস, আর তাই হল। কথায় কথায় গমগমে হয়ে উঠল পুরো মহল। এক পর্যায়ে কথা কাটাকাটি থেকে শুরু হয়ে গেল বিশাল তর্ক। জিমিনের মেজাজ সর্বক্ষণই তুঙ্গে ফাঁকে। এই মুহূর্তে মামির কথার আঘাত তার মধ্যে চরম বিরক্তি আর উত্তেজনার সৃষ্টি করল। শরীরের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ল অযাচিত ক্ষোভ আর রাগ। রাগের মাথায় হলরুমের কাঁচের জিনিসগুলো একটা একটা করে আছাড় মেরে ভাঙতে লাগল সে। হলরুমে ঝনঝন করে তাঁচ ভাঙার আওয়াজ শুনে তে নিজের কান্নাকাটিতে লাগাম টেনে বাইরে বেরিয়ে এলো। দেখল তার ভদ্র, শান্ত আর নরম মনের আপার সবচেয়ে ক্ষুব্ধ রূপ। ওর এমন রাগ দেখে মামি যে খানিকটা ভরকে যায়নি এমন নয়, তবে সেও দমে যাওয়ার পাত্রী নন। তার